প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দয়া আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভাবে সৃজনশীল প্রশ্নগুলো আসছে। আমি সেটা লিখেছি। দেখো, একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। ক নম্বর বলছে যে একটা উপাত্ত দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্য নির্ণয় করো। খ নম্বর উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। ঠিক আছে? তো প্রথমে আমরা ক নম্বর করব। প্রদত্ত উপাত্তটি বিন্যস্ত আকারে সাজাতে আমরা বিন্যস্ত আকারে সাজাবো আগে, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় পাই। ঠিক আছে? ছোট সংখ্যা থেকে বড়র দিকে সাজাবো। আমরা সাজালাম 18, 19, 21, 22, 24, 27, 28, আবার 28, 36। ঠিক আছে? এখন দেখতে হবে এখানে গণে দেখতে হবে জোড় না বেজোড়। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে n ইকুয়াল মোট সংখ্যা 9। 9টা জোড় না বেজোড় বলো তো? বেজোড়। হ্যাঁ, বেজোড়। তাহলে n ইকুয়াল 9, যা কি বলতো? বেজোড়। ঠিক আছে তো? বেজোড়। অতএব মধ্যক, বেজোড়ের মধ্যকের সূত্রটা কি বলতো? n প্লাস 1 ভাগ 2 তম পদ। ঠিক আছে? আচ্ছা, n এর মান কত বলতো? 9 প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। 9 এর একে 10 ভাগ 2 তম পদ। কাটাকাটি করলে কত? 5 তম পদ। আচ্ছা, দেখো তো, 1, 2, 3, 4, 5। তাহলে 5 তম পদ বা 5 তম পদ কত বলতো? 24। এটাই অ্যান্সার। ঠিক আছে? দেখো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ওই পাশ থেকে 4টা, এ পাশ থেকে 4টা, মাঝখানে কত পড়লো বলতো? 24। ঠিক আছে? এটাই হলো মধ্য। ওকে, আরেকটা বলে নেই তোমাদের কাছে যে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্য, আমরা এখানে কি পাচ্ছি? বেজোড়। বেজোড়ের ক্ষেত্রে মধ্যক, এটা মনে রাখো, n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। আর হচ্ছে যখন আমরা জোড় পাবো সেই ক্ষেত্রে কি বলতো? n ভাগ 2 তম পদ। হ্যাঁ, পদ প্লাস n ভাগ 2 প্লাস 1, হ্যাঁ, তম পদ ডিভাইডেড 2। এই সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করবো। ঠিক আছে? একটু কম্পেয়ার করবা। এবার দেখো, খ নম্বর আমরা করব গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে গেলে কি কি প্রয়োজন? আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে। ঠিক আছে? শ্রেণীব্যাপ্তি লাগবে, মধ্যবিন্দু লাগবে, তারপরে হচ্ছে গণসংখ্যা লাগবে, তারপরে fi, xi। ঠিক আছে? মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, তারপরে fi গুণন xi। তো শ্রেণীব্যাপ্তি আমরা লিখি, তারপরে আমরা লিখবো মধ্যবিন্দু। মধ্যবিন্দু বলো কি দ্বারা প্রকাশ করা হয়? xi। তারপরে গণসংখ্যা, হ্যাঁ, গণসংখ্যা fi, আর এখানে fi গুণন xi। ঠিক আছে? আচ্ছা, তোমরা সুন্দর করে স্কেল দিয়ে টানবা। হ্যাঁ, আমার এখানে স্কেল ব্যবহার আমি করতেছি না, হাতের এদিক সেদিক তো বাঁকা হতে পারে। ঠিক আছে? ওকে, 31 থেকে কত বলতো? 40। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71, 80, 81, 90। আচ্ছা, ওকে। ওকে, এবার দেখো, গণসংখ্যাগুলো লিখে নিই। 6, 8, 13, 10, 8, 5। ঠিক আছে? এবার দেখো মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে এই শ্রেণী ব্যাপ্তিকে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে কত আসে দেখো তো? 41, কত বলো তো? 41 যোগ 31 বা কত আসে? 41, তাই না? সরি, 31 যোগ 40
71 ভাগ 2 কত 35.5। এবার দেখো তাহলে আবার এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, কিন্তু লক্ষ্য রাখো, একটু খেয়াল করো, প্রতিবারই আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব না, কারণ এটা সময়ের অপচয় হবে। ঠিক আছে, এটা টেকনিক জিনিস শেখো, যে একটা বের করে নিবা, নেওয়ার পরে দেখবে যে শ্রেণী ব্যাপ্তি আমাদের কত। যদি 5 হয় তাহলে একটা বের করে তার সাথে 5 যোগ করবা, যদি 10 হয় তাহলে 10 যোগ করবা, 15 হলে 15 যোগ করবা, 2 হলে 2 যোগ করবা। ঠিক আছে, তো এখন এর সাথে এখন যদি আমরা, যেহেতু শ্রেণী ব্যাপ্তির ব্যবধান 10 আছে, তাহলে 35.5 এর সাথে 10 যোগ করলে কত হয় বলো তো? হ্যাঁ, 35 পয়েন্ট কত 5। তারপরে 55.5, তারপরে কত 65.5, তারপরে 75.5, তারপরে 85.5। ঠিক আছে, তাহলে আমাদের সহজে হয়ে গেল, একটা বের করে খালি যোগ করে দিয়ে দিলাম। তারপরে এফআই গুণন এক্সআই, এই ঘরে এফআই 6, এক্সআই এটা, এই দুটা গুণ করে এই ঘরে, এই দুটা গুণ করে এই ঘরে, এরকম করে আমরা যাবো পর্যায়ক্রমে। তাহলে গুণ করা যাক, দেখা যাক 35.5 গুণন কত বলো তো 6, তাহলে 213। আবার আবার কত আছে দেখো তো, গুণ করি 45.5 গুণন 8, 364। খুব সাবধানে কাজ করবা। 55.5 গুণন 13, হ্যাঁ 55.5 গুণন 13, 721.5। তারপরে কত আছে দেখো তো, 65.5 গুণন 10, 655। তারপরে কত আছে 75.5 গুণন, আচ্ছা বলো তো 75.5 গুণন 8, 604। তারপরে 85, তাই না? হ্যাঁ, 85.5 গুণন 5, তাই না? 427.5। আচ্ছা, মোট গণসংখ্যা n, তাই না? আর এখানে সামেশন এফআই এক্সআই ইকুয়াল, তাহলে মোট গণসংখ্যা কত বলো তো? তাহলে 13, 26, 26 আর 10 কত 36, 50, তাই না? সব মিলে 50। এখন এটা সবগুলো আমরা যোগ করবো। এখন দেখো কত আসে যোগ করে। আচ্ছা দেখো, যোগটা করি আমরা, 427.5 যোগ 604 যোগ 655 যোগ 721.5 যোগ 364 যোগ 213। ওকে, তাহলে 2985 কত বলো তো? 2985। ওকে, এটা সামেশন এফ আই এক্স হলো সমষ্টি, ঠিক আছে, আর এটা হলো এন হলো মোট গণসংখ্যা। অতএব গড়কে সাধারণত এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হলো সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। তাহলে বলো তো 2985 ভাগ এন মানে কত 50, এটা ভাগ করি। আচ্ছা, এটা আমাদের তোলাই আছে, ভাগ 50 কত আসলো 59.7 অ্যান্সার। ওকে, বুঝতে পারছো সবাই? তো আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এখানে দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে মধ্যক বের করলাম একটা উপাত্ত থেকে, সে মধ্যকটা ছিল বিজোড় সংখ্যা, তাই না? বিজোড়ের মধ্যকটা আমরা বের করতে পারলাম। একটা গাণিতিক গড়ের কি কি লাগলো, শ্রেণীব্যাপ্তি লাগলো, মধ্যবিন্দু এক্স আই, গণসংখ্যা এফ আই গুণন এক্স আই। খুব ইজি ভাবে তোমরা এটা চেষ্টা করবা ইনশাল্লাহ। তো যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমার ফেসবুক যে পেজ আছে, এই পেজে তোমরা ফলো করবা। ফলো করলে তাহলে তোমরা প্রথমেই যে ভিডিওগুলো আমি পরবর্তীতে আপলোড দেবো সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্টে লিখবা, যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় তোমরা উল্লেখ করে দিবা
কোথায় কোনো জানার চেষ্টা যদি থাকে তোমরা আমাকে বলবা, আমি সেটা তোমাদেরকে সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর আমার ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেল তোমরা একবার ভিজিট করে আসবা, ঠিক আছে? আরিফ টিউটোরিয়াল, এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবা, একটু ভিজিট করে আসবা, তাহলে সমস্ত ক্লাসগুলোই পাবা, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। খোদা হাফেজ, আজ এই পর্যন্ত।